হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ফ্যামিলি ফিভার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তবে কালকে শরীরটা আমার খারাপ হয়ে গেছিলো, কারণ পরশু দিন কলকাতা থেকে এসেছি রাত্রি 12টার সময়। আর কালকে শরীরটা সত্যি খুব ভালো ছিল না বলে কালকে আমি ব্লগ আপলোড করিনি। শরীরটা খুবই খারাপ ছিল কালকে। আজকে ভালো আছি। আর শনিবারের ব্লগটা আমি কালকে আপলোড করেছিলাম, কিন্তু করার পরেই দেখলাম কপিরাইট চলে এসেছে। কপিরাইট চলে আসার জন্য আমি আবার ডিলিট করে দিয়েছি ব্লগটা আজকে আবার আমাকে দেখে আবার আমাকে আপলোড করতে হবে। তো তোমরা দেখে নিও প্লিজ। আর কেন কপিরাইট এসেছে সেটা আমাকে দেখতে হবে, কিসের জন্য এসে। মিউজিক একটুখানি, ওই জন্য আমি মিউজিক দেখেছি তোমরা ব্যবহার করি না খুব একটা, কারণ মিউজিক ব্যবহার করলেই দেখেছি কপিরাইটটা আসে। তো সেই জন্য। আর এদিকে দেখতেই পাচ্ছ ক্যান্ডি দুষ্টুমি। ক্যান্ডি সকাল থেকে দুষ্টুমি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো, যত দেখবো রান্নাঘরের এই যে ডাস্টারগুলোকে নিয়ে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এখন দেখছো কালকে একটা রাত্রিবেলা নিয়েছিল, হ্যাঁ, আবার এটা দেখো সকালে আরেকটা নিয়ে নিল। ভাবো, এখন এই রান্নাঘরে কাজ হচ্ছে, আর এই যে রান্না বাড়া হচ্ছে, এখন রান্না বাড়া করছে, আর নিয়ে নিয়ে আর চলে এসছে। গুড়িয়ার বাবা এই যে টিফিন দিয়ে দিলাম, গুড়িয়ার বাবা খাচ্ছে। আজকে টিফিনে এই যে হয়েছে কুমড়ো তরকারি, রুটি, তার সাথে চা। আর আজকে রান্না হয়েছে ডাল হয়েছে, মুসুরির ডাল, এদিকে মাছ, একটা মাছ তো গুড়িয়ার বাবাকে দিয়ে দিয়েছি টিফিনে আমি। আর এদিকে দেখো নারকোল দিয়ে তিল পোস্তর বড়া, আর দুটো মাছ ভাজা আছে, দুই মেয়ে। আর এদিকে হয়েছে বেগুনের তরকারি, অনেক বেগুন এনেছিল। বেগুন আমার সস্তা নাকি গো? সস্তা পেয়েছে বেগুন, অনেক বেগুন এনেছে গুড়িয়ার বাবা। তো সে আজকে বেগুনেরই তরকারি হয়েছে, উচ্ছে আলু ভাজা, এই হয়েছে আজকে রান্না। আর এখন রুটি হচ্ছে, রুটি হলেই হয়ে যাবে রান্না কমপ্লিট। রুটি হলেই রান্না হয়ে যাবে, ব্যাস। দেখো মেয়েটা দিয়ে আসো। এই যে এখন কেড়ে নেওয়া হলো তো ডাস্টারটা, দেখছো তো? যা, দুষ্টুমি করছো তুমি না? খুব দুষ্টু তুমি, খুব দুষ্টু না, খুব দুষ্টু। দেখছো ক্যান্ডি? এই যে মুড়ি মুড়ি মুড়ি, এই কই মুড়িটা, এই দাও 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 দাও, মুড়ি দেবো, মুড়ি, এই দেখো ছেড়ে দিচ্ছি। কি দুষ্টু দেখো, এখন দু চারটে মুড়ি ছড়িয়ে তবে এখন ডাস্টারটা দিল। কালকে রাত্রে ওরকম একটা ডাস্টার নিয়ে নিয়েছে, নিয়ে আর ওরকম খেলা শুরু করেছে। তা আমি এই যে ছাদে পুজো করতে এসেছি, তো আমার স্নান পুজো করা হয়ে গেছে। এই যে দেখো পুজো হয়ে গেছে আমার। সাড়ে 9টা বাজে, আর আমি এই যে দেখো টিফিন নিয়ে নিয়েছি। পুজো হয়ে গেছে তো টিফিনটা নিয়ে নিলাম, রুটি আর কুমড়োর তরকারি, তার সাথে চাও আছে। তো চলো টিফিনটা করি, আর দেখি ক্যান্ডিকে যদি নিয়ে একটু বেরোতে পারি। ছাদ থেকে তো এখন ঘুরে এলো, এবারে বাইরে যাবার জন্য এই যে দেখছো না লাফাচ্ছে, তো সেই জন্য দেখি ওকে যদি পারি তো ঘুরতে একটু নিয়ে যাব। না যাবি তো? যাবি? টাটা বাই বাই, টাটা বাই বাই যাবে, ঠিক আছে। এদিকে নিয়ে এখন এই যে টাটা বাই বাই যাচ্ছি, একটু যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি, নাহলে ও মানে শান্তি পাবে না, ছটপট ছটপট করতেই থাকবে। দাঁড়া একটু দাঁড়া। কি হচ্ছে ওখানে? কি হচ্ছে? কি দেখছিস ওটা? কি দেখছিস? চলো এসো, এদিকে এসো, এদিকে 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 যাবো, চলো এদিকে আচ্ছা এদিকে যাবো, এসো 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 এসো। কি করবি এখানে? দেখো এটা কি? হ্যাঁ, এটা চেম্বার, এটা কি করবি এখানে তুই? কি করবি বল? ওইদিকে যাবো, চলো চলো ক্যান্ডি, ক্যান্ডি ক্যান্ডি, ওইদিকে যাবো, চলো এসো এসো। ওইদিকে নোংরা, নোংরা দিকে যাবো না, আমি নোংরা দিকে যাবে না, চল। নোংরা ওইদিকে, এই জন্য নিয়ে আসি না তোমাকে, তুমি দুষ্টুমি করো সেই জন্য নিয়ে আসি না। আবার 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 চলো 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 চলো।
চলো 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 চলো। ঠিক, এদের বাগানে দেখেছি কি সুন্দর ফুলগুলো হয়েছে, দেখো। এখন এই গেঁদা ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে, সব শাড়ি দিয়ে সব লাগায়। এই দেখো, এগুলোকে কি বলে, পিটুনিয়া না, পিটুনিয়া না, প্যানজি বলে এগুলোকে। এই ঘরটায় দেখো গোলাপ, দেখেছো এটা? গোলাপগুলো কি সুন্দর হয়েছে, দেখো কত বড় বড় গোলাপ হয়েছে। আমাদের সামনের বাজারটা দেখো, এই সামনে আমাদের বাজার দেখতে পাচ্ছ। এই যে দেখো প্লাস্টিকওয়ালা এসছে, এখন আমি এখানে একটা বালতি আর একটা গামলা নিলাম। এই দেখো এই গামলাটা, আর এই যে ঢাকা দেওয়া দেখো বালতি, সাদা আর তুতে কালারের, এই দুটো নিলাম। দুটো কল ভাঙা আর দুটো সিনথেটিকের শাড়ি দিয়ে। আজকেও একটু ভাবছি পিঠে বানাবো, কারণ সেদ্ধ পিঠে আমি খুব ভালোবাসি। তো সেদ্ধ পিঠেটা সেদিনে করেছিলাম, অল্পই হয়েছিল, বাবার জন্যই করেছিলাম বিশেষ করে। তারপরে তো আর করাই হয়নি, গুড়িও রয়েছে, গুড়িও বেঁচে গেছে, অনেকটাই গুড়ি আছে। তো ভাবলাম আজকে একটু করি, কারণ কালকেই করার ইচ্ছে ছিল, তো কালকে শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য আর কালকে আর করা হলো না। তো আজকে ভাবছি করি, তো সেই জন্য হচ্ছে গুড়িটা, গুড়ি বলছি, এটা নারকলের ছাইটাই যে রেডি করে নিচ্ছি, সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ। তো এটা এই যে খেজুর পাটালি দিয়ে এটা করছি, এই যে দেখো এটা করে নিচ্ছি। আর একটু ভাবছি পাটিসাপটাও করব, তো দেখি কতটা কি করতে পারি। তো এটা হয়ে যাক, পুরটা ঠান্ডা করে রেখে দেবো। 1:45 বাজে, আমি এখন এই যে ছাদে এলাম, কাপড়গুলো একটু উল্টে দেবো। আর এতক্ষণ ধরে আমি যে কাজটা করছিলাম সেটা হলো, আবার ব্লগটাকে আমি মানে ফ্রেশভাবে আবার আমি ওটাকে এডিট করলাম, করে নিয়ে আবার আমি আপলোড করেছিলাম। তো আবার দেখছি কপিরাইট এসছে, ডিলিট করে দিলাম। কি করবো এবারে দেখি, এবারে মিউজিকগুলোর জন্য হতে পারে। তো আমি নিজেই বুঝতে পারছি না কেন কপিরাইট আসছে। তো মেবি হয়তো মিউজিকগুলোর জন্য হবে, না হলে অডিটোরিয়ামে যেই সাউন্ডগুলো ছিল সেইগুলোর জন্য হবে, আমি বুঝতে পারছি না। আমি তো ভয়েস তো পুরোটাই দিয়েছিলাম, তো সেই সাউন্ডগুলোকে আমাকে মিউট করতে হবে। তো বন্ধুরা সত্যি একটা কথা না বলেই নয়, যে ভিডিও করা মানে এই যে ব্লগ ভিডিওগুলো করার, লাইফস্টাইল ভিডিও যেগুলো, ডেলি ব্লগ ভিডিও যারা করছে, আমিও তো ডেলি ব্লগ ভিডিওটাই করি, লাইফস্টাইল ভিডিও। তো প্রচণ্ড কিন্তু পরিশ্রম আর একটা খাটনির ব্যাপার, সত্যি কথা বলতে। মানে একদিনের পুরো ভিডিওটা করা ভীষণ মানে চাপ, ভীষণ পরিশ্রম। আর যে করে সেই জানে যে কতটা পরিশ্রম। আর কি যেন বলতে গেলে, দেখো রোদে বুঝতে পারছি না যে দেখতে পাওয়া যাচ্ছে কিনা, আমি রোদে কিছু বুঝতে পারছি না, এই দিকটা একটু যা। আর তারপরে আরেকটা কথা হচ্ছে যে, আমি দেখেছো তোমরা সবাই যারা আমার ভিডিও দেখো তারা তো জানো অবশ্যই যে আমি কিন্তু একাই ভিডিওটা করি, একটা হাতে ফোন নিয়েই আমি পুরো ভিডিও করি। আমাকে কিন্তু কেউ ফোনটা ধরারও আমার কেউ নেই, বা স্ট্যান্ডে রেখেও আমি কিছু ভিডিও আমি করি না খুব একটা। তো সাপোর্ট সেরকমভাবে আমি কারোরই পাই না। হ্যাঁ, তো সাপোর্ট পাওয়ার মতন সত্যি আমি আশাও করি না, কারণ দেখো মেয়েদের কাছে তো সাপোর্ট মানে তারা ধরো নিজের কাজে ব্যস্ত, তারা পড়াশোনা নিয়ে তারা ব্যস্ত, হাজব্যান্ডও নিজের ডিউটি নিয়ে ব্যস্ত। আর আমার হাজব্যান্ড বলো একটুখানি মানে লাজুক টাইপেরও আছে, তোমরা তো জানো সেটা। তো যাই হোক, তো এত কষ্ট করে দেখো ভিডিও বানায়, আর এডিটিং করতে আমার এতটা সময় লাগে, ভালো করে হয়তো এডিট করতে আমি পারিই না। তো আর এদিকে গুড়িয়াকেও বলবো, গুড়িয়ারও এখন পরীক্ষা চলছে, তো ওকেও খুব একটা আমি বিরক্ত করতে চাই না। তো এইভাবে আমি নিজেই করছি, সেইভাবে ভালো এডিট করতে আমি এখনও শিখিনি। হ্যাঁ, মোটামুটি একটা এডিট করে আর ভিডিওটা আপলোড করি, তো কিছুতেই আমি পারছি না। কাল থেকে চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু কপিরাইট কেন আসছে আরেকবার লাস্টে চেষ্টা করে দেখব যে ভিডিওটা কিভাবে দেওয়া যেতে পারে। তো সব মিউজিকগুলোই দেখবো আমি, মানে ওগুলোকে ডিলিট করতে হবে আমাকে, হয়তো মিউজিকগুলো ডিলিট করে যদি কপিরাইট না আসে। আসলে একটুখানি সুন্দর করার জন্য ভেবেছিলাম যে একটুখানি সুন্দর করব, কারণ দেখো ঘরের যে ভিডিওগুলো দিই, প্রতিদিন যে ভিডিওগুলো দিচ্ছি, প্রতিদিনে তো সে একঘেয়ে সেই রান্না বাড়া, সেই খাওয়া, সেই সবই তো প্রতিদিন তো একই মানে জিনিস তোমরা ব্লগে তোমরা দেখছো। তো সেই জন্য এটা একটু অন্যরকম করে, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটুখানি ভেবেছিলাম যে আপলোড করব, কিন্তু হাই কপাল, মানে আমি তো সেইভাবে এডিট করতেও পারি না, করতে করতে মানে আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি। বারবার করে দেখছি কপিরাইটই চলে আসছে, তো কী করবো এখন বলো বন্ধুরা।
কারণ কপিরাইট আসলে সেই ভিডিওটাকে ধরো আপলোড করে তো কোনো লাভ হবে না বলো, ওটাতে যতই ভিউ আসুক বা যতই যাই আসুক না কেন ওটা কোনো কিন্তু লাভ হবে না। তো দেখি আরেকবার লাস্ট চেষ্টা করব। তখন আমি ছাদে এসেছি, কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিই, প্রায় 11:30 বাজে, আবার গিয়ে ভাতটা জ্বালাবো, ক্যান্ডিকে খেতে দিতে হবে, গুড়িয়াও চলে আসবে। এখন দেখো এই জবা ফুলটা কি সুন্দর দেখো ফুটেছে, সকালে যখন আমি পুজো করলাম তখন ফুলটা কিন্তু ফোটেনি, তো এর কুড়িটাই অনেক বড় হয়, তো বুঝতেই পারি না যে কখন ফুটবে, তো সেই জন্য আমি আর তুলিনি। তো এখন দেখো এটা ফুলটা ফুটতে, তবে এই ফুলটা কালকেও থাকবে, তো কালকে তুলেও আমি পুজো করতে পারবো। গাছগুলোই দেখো গাঁদা ফুলগুলো হয়েছে বেশ সুন্দর, বাসন্তী কালারের, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা হলুদ রঙের গাঁদা, আর এটা বাসন্তী রঙের গাঁদা, দেখো এগুলো এখন ফুটছে এবারে। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর গুড়িয়া গেল, প্যারেন্টস টিচার মিটিং আছে, তো গুড়িয়ার বাবাও এসেছে, এসে ওকে নিয়ে গেছে, আবার ডিউটি চলে যাবে। আর খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে কমপ্লিট, আজকের জন্য তাড়াতাড়ি করেই হলো। তো যাই এখন একটু রেস্ট নিই, আবার ভিডিওটা আমি আপলোড করলাম, জানি না কপিরাইট এসেছে কিনা এখনও দেখিনি। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, নিয়ে আবার তো পিঠে বানাতে হবে, পিঠে বানাবো, আর সেদ্ধ পিঠে, তারপরে পাটিসাপটা দেখি, তো একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার বানাবো। বিকেলে এই যে বলেছিলাম পিঠে হবে, পিঠে করবো, তো দেখো পিঠে করব ভুলেই গেছি, এত লেট হয়ে গেছে, দেখো সেদ্ধ পিঠেও করেছি, তো সেদ্ধ পিঠেগুলো হয়ে গেছে, এখন এই পাটিসাপটাগুলো করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আজকে একটু লেটই হয়ে গেল, আমি ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি করে করব, কিন্তু ঘুমিয়ে গেছি। আর এই যে দেখো পাটিসাপটা হচ্ছে, এই যে দেখো পাটিসাপটা করছি, আর হয়ে গেল, মানে সবই হয়ে গেছে। এবারে আজকে রাত্রে রান্নাটাও বসানো হলো, আজকে ভাত হবে, গোবিন্দভোগ চালের আজকে ভাত হবে। রাতে ডিনারে এই যে হবে, এই যে বেগুন ভাজা হয়েছে, আর এইদিকে দেখো ফেনা ভাত হয়েছে, আজকে গোবিন্দভোগ চালের ফেনা ভাত হয়েছে, কারণ আজকে পিঠে খাওয়া হয়েছে, তো সেই জন্য আর কেউ রাত্রেবেলায় রুটি টুটি আর আজকে আর কেউ খাবে না, সেই জন্য একটু ভাতই খাবে। তো বেগুন ভাজা, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ এসবই আজকে ডিনারে হয়েছে। শীতকালে এইসব একদম মানে রাত্রিবেলায় সত্যি কথা আমাদের বাড়িতে হয়, মাঝে মাঝেই হয়, তো শীতকালে এইসব খেতে খুব ভালো লাগে। তো আজকে এটা খাওয়া হচ্ছে প্রথম, মানে শীতকালে প্রথম মানে ফ্যান ভাত খাওয়া হবে রাত্রিবেলায়।